বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে গমের দাম। মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি সংকট এবং সরবরাহ ঝুঁকির কারণে খাদ্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক গমের বাজারের অস্থিরতার প্রভাব পড়তে পারে আমদানি নির্ভর বাংলাদেশের বাজারেও। মহিমা পলির রিপোর্ট। বৈশ্বিক গমের বাজারে অস্থিরতার বড় কারণ জ্বালানি ও ভূরাজনৈতিক সংকট। সাম্প্রতিক সংঘাতের কারণে তেল ও সার সরবরাহ ব্যাহত হচ্ছে, যা খাদ্য উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়াচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে গমসহ খাদ্যশস্যের দাম দ্রুত বাড়ে। গমের ক্ষেত্রে এখন সেই প্রবণতা দেখা যাচ্ছে। প্রতি বুশেল গমের দাম ছাড়িয়েছে 630 সেন্টস, যা ইরান যুদ্ধের আগে ছিল 570 সেন্টসের আশপাশে। গম যদি বেশি দামে ক্রয় করতে হয়, তাহলে সাধারণ মানুষের জীবনমান তো থেমে যাবে। বাংলাদেশে গমের মোট চাহিদার প্রায় 80% পূরণ হয় আমদানি থেকে। বছরে প্রায় 65 থেকে 72 লাখ টন গম আমদানি করে বাংলাদেশ। আশঙ্কা করা হচ্ছে, বিশ্ববাজারে গমের দাম বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বাংলাদেশের চালের বিকল্প হিসেবে গমভিত্তিক খাবারে ঝুঁকছে বহু মানুষ। আটা, ময়দা, রুটি, বিস্কুট, বেকারি পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। গমের আমদানি যদি ব্যাহত হয়, তাহলে তো খাদ্য অনিশ্চয়তা ভুগবে, খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিবে, বাংলাদেশের অর্থনীতি নানাভাবে সংকটে পড়ে যাবে। সুতরাং আপনার সার আমদানি এবং গম আমদানির যে আজকে দাম বেড়ে গেল, সারের দাম এবং গমের দাম যে বেড়ে গেল, সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে যেটা হবে, খাদ্য নিরাপত্তায় একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।